প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম পদার্থবিজ্ঞান প্রথম পত্র তরঙ্গ অধ্যায়ের ক্লাসে। আজকে আমরা সিলেট বোর্ড 2019 সালের একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো এই তরঙ্গ অধ্যায়টি দীর্ঘদিন যাবৎ শর্ট সিলেবাস বহির্ভূত হওয়ার কারণে এই 19 সালের পরবর্তী সময়ে এই অধ্যায়টি শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, তাই পরবর্তী বোর্ডগুলোর প্রশ্ন এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। সর্বশেষ 19 সালের প্রশ্ন এসেছিল, আমরা 19 সালের একটি প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করো, উদ্দীপকটি আমরা দেখি যে সিলেট বোর্ড 2019 কি বলেছে। একটি পোল্ট্রি ফার্মে 400 মুরগি আছে। পোল্ট্রি মুরগির ফার্ম আছে না, এই পোল্ট্রি মুরগির ফার্মে 400 মুরগি আছে। পোল্ট্রি ফার্মের বর্তমান শব্দের তীব্রতা হচ্ছে 3.2 × 10⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার। পোল্ট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে 2400টি করলেন। তো মুরগির সংখ্যা কি বাড়ানো হয়েছে, 2000টি বাড়াইছে, আগে ছিল 400, পরে আরো 2000টি যোগ করে কি 2400 করছে। শব্দের প্রমাণ তীব্রতা হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে গ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের পোল্ট্রি ফার্মের তীব্রতা লেভেল কত বেল ছিল, কত বেল ছিল। ওকে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে বর্তমান তীব্রতা I1 দিলাম, এটা আমরা 3.2 × 10⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার। ওকে, আর এখানে দেয়া আছে, দেয়া না থাকলেও আমরা জানি এটা কি প্রমাণ তীব্রতাকে I0 দিয়ে প্রকাশ করা হয়। I0 সমান অনলি কি 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এখন তীব্রতা লেভেল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা জানি গ নং লিখব। হ্যাঁ, আমরা জানি তীব্রতা লেভেল কি দ্বারা প্রকাশ করা, বিটা দ্বারা। হ্যাঁ, বিটা দ্বারা। আর তীব্রতা লেভেল কি ডেসিবেল এককে প্রকাশ করা হয়। তো ডেসিবেলের জন্য কি 10 log of I/I0। আমরা এখানে I1 দিয়েছি, এই জন্য I1/I0 দিব। তাহলে 10 log of I1 কত, 3.2 × 10⁻⁴ by I0 10⁻12। তাহলে ক্যালকুলেট করি কত হয়। টেন log of (3.2 × 10⁻⁴) by 10⁻12। Okay, 85.05। এটা কিন্তু ডেসিবেল এককে আসবে। আর যে বেল এককে আমরা নির্ণয় করি, তাহলে কি ধর 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8.505 বেল। ঠিক আছে, বেল এককটা বড় আর ডেসিবেলটা ছোট একক। তাহলে বেল এককে করলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারো, এই যে বিটা সূত্রতেই লিখবা কি বিটা সমান 10 না দিয়ে শুধুমাত্র log of I1/I0 দিতে পারো। ঠিক আছে, তাহলে সরাসরি বেল এককে ফলাফল আসবে। আর 10 দিয়ে গুণ করলে ডেসিবেল এককে আসবে, পরে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো? তো অন্যান্য ক্ষেত্রে আমরা এই মানটা যদি অন্য কোথাও বসাইতে হয়, সেক্ষেত্রে ডেসিবেল এককে বসাইতে হবে, এই জন্য ডেসিবেলে বের করতে হয়। বুঝতে পারছো? ওকে, ঘতে কি বলেছে দেখি। মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে মুরগির সংখ্যা বাড়ানোর ফলে ফার্মটিতে কি ধরনের সমস্যার সৃষ্টি হয়। দেখো তো, এই ফার্মটাতে শব্দের তীব্রতা কত, 85.05
ডেসিবেল। হ্যাঁ, এখন যদি মুরগির সংখ্যা বাড়ানো হয়, ঘতে আমরা দেখি কি, তাহলে লিখবা গ হতে পাই বর্তমান তীব্রতা লেভেল। বর্তমান তীব্রতা লেভেল বিটা সমান 85.05 ডেসিবেল ছিল। ওকে, এখন এই যে তীব্রতা মুরগির সংখ্যাকে 2400 করার ফলে, তো 2400 করছে, এখন দেখো 400 মুরগির জন্য তীব্রতা 3.2 into 10 inverse 4 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে একটি মুরগির জন্য কত হবে? 3.2 into 10 inverse 4 by 400। তাহলে 2400টির জন্য কত হবে? 3.2 into 10 inverse 4 by 400 into 2400। 4 6 24, 6 দুগুণে 12, 2 1, 18 19, 1.92 into 10 inverse 3 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে তীব্রতার মান বাড়বে, তাহলে তীব্রতা লেভেলও বাড়বে। তাহলে পরিবর্তিত তীব্রতা লেভেল কত হবে? বিটা প্রাইম সমান 10 log of, এটা কি i2 ধরবো আমরা এটাকে। হ্যাঁ, তীব্রতা কত? এটা i2। তাহলে i2 বাই পরিবর্তিত তীব্রতা কত? i2, আর প্রমাণ তীব্রতা হচ্ছে i0। তাহলে 10 log of i2 এর মান হচ্ছে 1.92 into 10 inverse 3 by 10 inverse 12। তাহলে আমরা বের করি কত হয়। 1.92 verse 3। একশো 11.5 ডেসিবেল। ঠিক আছে, তাহলে এই তীব্রতাটা কি বৃদ্ধি পাইছে না? কতটুকু হয়েছে? 2400 মুরগির জন্য তীব্রতা হয়েছে কত? তীব্রতা লেভেল মান পেয়েছি 111.5 ডেসিবেল। হ্যাঁ, তাহলে আমাদের আগে তীব্রতা ছিল কত? 400 মুরগির ছিল। 400 মুরগির জন্য তীব্রতা লেভেল পেয়েছিলাম 85.05, আর এখন 2400 মুরগির জন্য কত হয়েছে? 111.5। তাহলে তীব্রতা লেভেল বৃদ্ধি পেয়েছে না? তীব্রতা লেভেল বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কি ধরনের সমস্যার সৃষ্টি হবে? শব্দের তীব্রতা বেড়ে যাবে, আর শব্দের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে শব্দ দূষণের সৃষ্টি হবে। বুঝতে পারছো?